নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। আর যখনই কলেজ যাব একদম রেডি প্রায় হওয়ার আগেই দেখো বাইরেটা এত অন্ধকার করে এসছে, আর ঠিক তেমনভাবেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাজে কিন্তু বেশি না, মাত্র 8টা। তো কি আর করা যাবে, দেখে তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো বৃষ্টি এদিকে হতেই রয়েছে, আর আমি এদিকে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না বৃষ্টিটা কমছে এদিকে আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। তোমাদের ওদিকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর 8টার সময় এমন অন্ধকার করে এসেছিল, পুরো মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। তো তারপর আমি একটু রেডি হয়ে নিলাম ঝটপট করে। বাইরে কিন্তু তখন পুরো খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর একদিকে আমি রেডি হচ্ছি। আজকেই এক্সামটা হলো, আর আজকে বাইরে এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে যে এর মধ্যে কি করে যে যাব, ভীষণই ভয় করছে। তো তারপর তো আকাশটা একটু পরিষ্কার হয়ে গেল, দেখে একটু স্বস্তি পেলাম যে না, হয়তো যেতে পারবো। তো তারপর আমি সকালে ব্রেকফাস্টটাও করে নিলাম। তো ব্রেকফাস্টে আমি রুটি খেয়ে নিয়েছি, যেহেতু 8টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, অত সকালে তো আর ভাত খাওয়া যায় না, আর আমার খেতেও ইচ্ছা করে না। আমার অত সকালে ভাত খেতে একদমই ইচ্ছে করে না, যেহেতু অভ্যেস নেই। তো তার জন্য আমি রুটি খেয়ে নিলাম। তো এদিকে রুটিটা খেয়েও নিচ্ছি, আর এদিকে আমি আমার টিফিনটাও গুছিয়ে নিয়েছি। তো টিফিনে নিয়েছিলাম রুটি, আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে। তো মাই টিফিনটা করে দিয়েছিল সকাল সকাল, আমি তো একদমই মাকে কোনো হেল্প করতে পারিনি। সকালবেলা উঠেই স্নান করে আমি কলেজের জন্য রেডি হয়ে গেছি। তো তারপর বৃষ্টিটা মোটামুটি একদম কমে গেছিলো, অল্প অল্প পড়ছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বেরোতেই হবে। তো তারপর আমি বেরিয়েই পড়লাম। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কী পরিমাণ জল জমেছে, এইটুকু বৃষ্টি হয়েছে আর প্রচুর জল জমছে। তো ওরা আমার জন্য সবাই অপেক্ষা করছিল। তো আমার একজন বান্ধবী বাড়িতেই আসে, আর একজন ও স্টেশনেই আমার জন্য অপেক্ষা করছিল। তো তারপর ট্রেনে উঠেও পড়লাম। তো তারপরই কলেজ চলে এলাম, সবার সঙ্গে দেখাও হয়ে গেল। তো এই দিনগুলোকে খুব মিস করব। আর আজকে তো ভীষণই মন খারাপ লাগছিল যে এই কলেজটার সাথে প্রায় 2 বছর ধরে সম্পর্ক আমাদের। 2 বছর এখানে শুধু এক্সাম দিতেই, তো 2 বছরে প্রায় 4বার আমি এক্সাম দিতে এসেছি এখানে। তো আজকে খুব মন খারাপ লাগছে। এই বন্ধুবান্ধবগুলো, এই কলেজটা, এগুলোকে খুব মিস করব। কলেজ পেরিয়ে আরও 2 বছর এভাবে কেটে গেল। তো এখন বুঝতে পারছি। তো আজকে যখন কলেজে যাচ্ছিলাম সত্যি মনটা এতটা খারাপ লাগছিল, কিছু বলার নেই। যখন স্কুল লাইফ ছিল তখন শুধু মনে মনে ভাবতাম কখন কলেজ যাব। তো দেখতে দেখতে কলেজও শেষ হলো, তারপর ইউনিভার্সিটিতে আসলাম। তো সেখানেও সেম, দেখতে দেখতে কীভাবেই 2 বছর পার হয়ে গেল। তো তারপর আমাদের এক্সাম স্টার্টও হয়ে গেছিলো। তো একটা এক্সাম হওয়ার পর আবার একটু ব্রেক টাইম ছিল, তো তখন আমরা সবাই একসাথে আর কি টিফিন খেয়ে নিয়েছিলাম। তো আজকে 2টো এক্সাম ছিল, ফার্স্ট হাফে একটা ছিল, সেকেন্ড হাফে একটা ছিল। তো সবাই মিলে টিফিন করে আবার আমরা এক্সাম দিতে বসে পড়েছিলাম। তো ফাইনালি এক্সাম দেওয়া হয়েও গেছে, তো বেরিয়ে গেছি। তো শেষবারের মতো কলেজটাকে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম, আর হয়তো এখানে আসা হবে না কখনো। তো তারপর সবাই মিলে একটু দেখা করে
সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণই মন খারাপ লাগছিল আজকে, ভীষণই। তো তারপর দেখতেই পাচ্ছ তোমরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে, যেহেতু দুপুরে আর ভাত খাওয়া হয়নি, তো বাড়ি আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছিলো। তো এখনই আমি ভাতটা খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মা আমাকে খেতে দিয়ে দিল। তো আজকে বেশি কিছু রান্না হয়নি। আর এত মানে রাত হয়ে গেছে, তো 7টার সময় দুপুরের খাওয়া। তো দুপুরে তো রুটি খেয়েছিলাম। তো আজকে মা রান্না করেছিল, রুই মাছের ঝোল করেছিল আর টক করেছিল। আরও কিছু একটা রান্না করেছিল, সেটা আমি আর খাইনি, আমার আর খেতে ইচ্ছা করছিল না, কারণ কলেজ থেকে ফেরার পথে আমি একটু চাউমিন খেয়ে এসেছিলাম। তো তারপর বাবার কয়েকটা জামা কাপড় পরেছিল, সেগুলোকে একটু ইস্ত্রি করে নিলাম। তো তোমরা যখন কলেজ লাইফ থেকে বিদায় নিয়েছো, তখন তোমাদের সবার কেমন লেগেছিল, তোমাদের অনুভূতিটা কেমন ছিল আমাকে কিন্তু জানিও। আমার অনুভূতিটা কিন্তু খুবই কষ্টের ছিল। তো তারপর বাবা আমার জন্য একটু ছানার জিলিপি নিয়ে এসেছিলো। তো আমি ছানার জিলিপি খেতে খুব ভালোবাসি। তো পাশেই তো দোকান, সেখানে গরম গরম ছানার জিলিপি দেখে বাবা আবার আমার জন্য সেটা নিয়ে এসেছিলো। তারপর আমি সেটা একটু খেয়ে নিলাম। তো আজকে সারাদিনে আর বেশি কিছু করিনি, যেহেতু আজকে বাড়িতে ছিলাম না। তো এভাবেই আজকে আমার দিনটা কেটেছে। নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে শেয়ার করতে পারো। আমি তো রান্নার ভিডিও শেয়ার করবই তোমাদের সঙ্গে, তো মাঝে মাঝে আমি ব্লগ ভিডিও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, তারপর কিন্তু আমি একটু ছানার জিলিপি আমার নিজের জন্য নিয়ে নিলাম, আমি একটু খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।